হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর হ্যাঁ, ওটা হচ্ছে মশলা বাটা হচ্ছে, তাই তো ভাবছো যে কিসের মশলা? তো আমি করব আজকে একটা দারুণ রেসিপি। আর বিশ্বাস করো, মানে এটা পরে এডিট করছিলাম তো এত সুন্দর হয়েছিল, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হয়েছিল। তো তোমরা চাইলে সহজেই এইভাবে এই জিনিসটা তোমরা বাড়িতে বানিয়ে করে খেতে পারো। আর ওটা করা হচ্ছে তোমার শুক্তো। এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি এর আগে অনেকবারই মানে শুক্তো করেছি, কিন্তু এই রকম টেস্ট হয়নি। অনুষ্ঠান বাড়ির থেকেও মানে খুবই ভালো টেস্ট হয়েছিল। আর যখন কোনো জিনিস দেখবে খুব টেস্ট সুন্দর হয়, সেই জিনিসের পরিমাণটা একটু অল্প হলেই বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন আমি বড়ি ভেজে নিচ্ছি, আর ওখানেতে মা আমাকে পোস্ত, জিরে, আদা আর একটু সর্ষে বেটে দিচ্ছে। তো আমি ওটা দেখিয়ে দিলাম প্রথমেতেই। আর আমি এখন একটু কিছু সবজি ভেজে ভেজে রাখবো, যেগুলো ভেজে রাখার মতন, আর বাকিগুলো হচ্ছে পরে ছকে নেব। তো কিভাবে করছি চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বড়িগুলোকে ভেজে তুলে রাখবো, তারপর অন্য সবজি দেবো, মানে সিম দেবো। সিমটাকেও ভেজে তুলে রাখবো, আর সিমটাকেও একটু লাল লাল করে ভালো করেই ভেজে নেব। কেননা যখন বাকি সবজিগুলো ফুটবে, তখন আমি এই সবজিগুলো দেব। মানে এতে 80% মতন মানে ভেজে নেব আর কি ভালোভাবে। আর ভালো করে লাল লাল করে ভেজে নিলে না শুক্তো সবজি খুব টেস্ট হয় খেতে। এবার অনেকে চাইলে যে যেরকমভাবে করতে পারে, মানে কেউ একসাথে ছোটো করতে পারে, কিন্তু আমার মনে হয় এরকমভাবে ভেজে করলেই মনে হয় সবথেকে বেস্ট হয়। কেননা আমি এর আগে যখন করেছি সব একসাথে দিয়ে করতাম, তো এই টেস্ট মানে পেতাম না। এবারে দেখছি অন্য রকমই টেস্ট পাচ্ছি। সত্যিই তাই, খুব সুন্দর খেতে হয়েছে। মানে বারবার বলছি, কিন্তু তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার হলেও করে খেও। জানি হয়তো আমার থেকেও কেউ কেউ আছো অনেকে ভালো বানাও, কিন্তু আমি মানে এই ফার্স্ট টাইম ভালো বানিয়েছি। আর কিভাবে করেছি অনেকে তো পারো না, তাদের জন্য এই রেসিপিটা। এবার তেল গরম তো এমনিই আছে, তো এতে এবার বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই, মানে খাবার যে বেগুন ভাজা হয় সেরকম ভাজাটার দরকার নেই। অল্প করে একটু মানে ব্রাউন হালকা কালার হলে তো ওটা তুলে নিতে হবে। বেগুনটা বেশিক্ষণ লাগে ওটা ভাজতে, একটু নাড়াচাড়া করলে মানে ভাজা হয়ে যায়। আর আমি কিন্তু ভাজার সময় কোনো লবণ বা হলুদ দিইনি। তো হাই দেখো, একটা বেগুন পড়ে গেল। তো যাই হোক, মানে নাড়াচাড়া করতে করতে পড়ে গেছে আর কি। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। বেগুনগুলো দেখো কীরকম ভেজেছি, মানে হালকাই একদম ভেজেছি। আর মানে এরকম ভেজে করেছি তো বেশ ভালোই হয়েছে। আর কি কি সবজি দিয়েছি বলছি। রাঙা আলু দিয়েছিলাম, আর ডাঁটা, বিন কড়াই, গাজর, রাঙা আলু, এমনি আলু, আর শিম। আর মূলত বললাম এমনি আলু দিয়েছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আর কাঁচকলা আর করলা, যেটা না দিলে একদমই অসম্পূর্ণ। করলা আর হচ্ছে বড়ি, এই দুটো না পড়লে শুক্তো কিন্তু একদম বেমানান, একদমই ভালো হয় না। আর মনে হয় যে কি যেন একটা পড়েনি। আর দেব হচ্ছে দুধ। তো চার আগে এই জিনিসগুলো হচ্ছে সব ভালো করে ছকে নিয়ে তুলে নিয়ে রেখে দেব। এবার তেলেতে হচ্ছে মানে এমনি সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। আর কিছুটা ভাজা মশলা করে নেব। ভাজা মশলার মধ্যে দেবো 5 ফোড়ন, তেজপাতা, গোটা লঙ্কা আর রাঁধুনি। আর তোমাদের দেখবে কোনো যদি 5 ফোড়নের মধ্যে রাঁধুনি থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার কিন্তু যেহেতু আমার অনলাইন গ্রোসারি থেকে নেওয়া হয়, আমার কিন্তু থাকে, কিন্তু আমি তাও একটু দিলাম, যদি ওর স্মেলটা না পাই সেই জন্য আবার দিলাম। আর এই ভাজা মশলাটা কিন্তু এটাও কিন্তু আসল বলতে পারো। এইটা যখন মানে হয়ে যাবে, রান্নাটা হয়ে যাওয়ার পর এই মশলাটা ছড়িয়ে দিয়ে আর ঘি ছড়িয়ে দিয়ে তখন নামিয়ে নিতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো।
সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলোও হালকা করে ভেজে নিলাম। তো বেশি ভাজার দরকার নেই, তো সেই জন্যে এগুলো হালকা করেই ভেজে নিলাম। নেওয়ার পর আর এবার বাটা মশলাটা মানে জিরে, আদা, পোস্ত আর সর্ষে এই পেস্টটা এবার দিয়ে দেবো। আর যেহেতু এটা কাঁচা, তো তাই এটা কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে, কাঁচা কাঁচা গন্ধটা যেন চলে যায়, আদা জিরে এই গন্ধটা। তো তোমরা মৌরি দিতে পারো, মৌরি দিলে আরও ভালো হয়, কিন্তু মৌরিটা আমার ছিল না, শেষ হয়ে গেছে, যার জন্যে দেওয়া হয়নি। আর কালারটা সত্যিই খুব মানে খুব সুন্দর এসেছিলো। আর আমি এতে হলুদের পরিমাণটা খুব কম দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর হলুদটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু শুক্তো মানে সাদা সাদা খেতে হবে, মানে ওই কালার হয়ে যাবে, হলুদ হলুদ হয়ে যাবে, ওটা কিন্তু কোনো ভালো লাগে না, মানে দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না, তাই না? আর এই তো নাড়াচাড়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুধ।
সবজিটা ফুটে যাওয়ার পর ভাজাগুলো দিয়ে দিলাম, আর ভাজাগুলো দিয়ে দেওয়ার পর এগুলো মানে যেমন পরিমাণে লবণ, হলুদ, মানে হলুদটা একদম কম পরিমাণে দিয়েছি, আর চিনি দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো, ভালো করে ঢেকে রাখবো। আর হচ্ছে এটা ভালো করে আরও কুক হয়ে গেলে তখন নামিয়ে নেব। আর দুধ তো দিয়েই দিয়েছি আগেতে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল মানে বলার না। আর হয়ে গেছে যেহেতু রান্নাটা, এবার মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি। ঘিটা আমার কাছে অল্প পরিমাণে ছিল, ঘিটা শেষ হয়ে গেছে, তো ঘি তোমরা চাইলে 2 চামচ দিতে পারো, আমি 1 চামচ দিয়েছি, তাতেও কিন্তু খারাপ হয়নি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো এরকম কোনো রান্নার টিপস জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই বানিয়ে তোমাদের দেখাবো। চলো, আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগেতে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।